জুলুম। দেখেন বুটস্ট্র্যাপের কাজগুলো একটু দেখেন, আমি একটু বুঝায় দিই। দেখেন দেখেন আমার কিন্তু সাইজটা দেখেন, ক্যানভাসের সাইজটা কিন্তু এইটা টোটালটা, কিন্তু আমার মূল এলিমেন্টগুলো দেখেন, আমরা ওই যে সেফটি মার্ক যেগুলো বলি, এইখানে এই বিষয়টা হচ্ছে এই বুটস্ট্র্যাপগুলো ইউজ করে। দেখেন এইখানে এইখানে গ্রিড বলে, এইগুলো দেখেন এর মাঝে দেখেন প্রত্যেকটা ডিজাইন বলেন বা যাই বলেন, ইমেজ বলেন, সব কিন্তু এই গ্রিডের ভিতরে দেখেন। এটার সীমিত অংশ একটু বাহিরে আছে, কিন্তু এই যে লেখাগুলো দেখেন, লেখাগুলো কিন্তু একদম এই বরাবর। এই যে আবার এইখানে দেখেন, এই নিচের দিকে আসি, এটাতে দেখেন এখানে কয়টা ইমেজ আছে, 3টা ইমেজ আছে না, এখানে টোটাল 12টা হচ্ছে এই বড় যে অংশগুলো ঘরগুলো, এটা দেখেন টোটাল আছে 12টা। এই 12টার মধ্যে দেখেন এখানে যেহেতু 3টা ছবি দিচ্ছে, এরা দেখেন 4টা করে নিছে ঘর, একটা সরি এই একটা 2টা 3টা এবং 4টা, এই 4টার মধ্যে দেখেন এই বিষয়টা আছে। এরপরে মাঝের 2টা দেখেন এই ফাঁকা দিচ্ছে, এই ঘর দুইটাই যে 2টা অংশ, এই 2টা অংশ ওরা মাঝের ফাঁকা অংশ হিসাবে রাখছে। আবার দেখেন এইখান থেকে এই 4টা নিচ্ছে, এই 4টার মধ্যে করছে। এটা যেহেতু মিডিল একটু অ্যালাইনমেন্ট করছে, অ্যালাইনমেন্টের কারণে দেখেন এখানে এই সাইডেও যতটুকু ফাঁকা, এদিকে ওই ফাঁকাটা আছে। এটা যেহেতু আরেক জায়গায় ডিজাইন করা, ওই জন্য এইখানে হয়তোবা এই গ্রিডের সাথে হয়তোবা ততটা মিলতে নাও, একটু কম বেশি হতে পারে। এটা মেবি একটু ছুড়েও গেছে। যাই হোক, এইখানেও দেখেন 4টা। নিচের দিকে আসেন, এইখানে দেখেন 4টা করা আছে, এখানে 4টা নিয়ে আছে, এই জন্য দেখেন 3টা করে। এই 3টার মধ্যে আছে, এইখানে এটা এই 3টার মধ্যে, এই দেখেন 3টা করে, মানে এইগুলো নেওয়া হয় কি জন্য, যাতে বিষয়গুলো মানে আপনি খুব সহজে এডিট করতে পারেন। কারণ বারবার কিন্তু আপনি এই বিষয়টা যদি থাকতেছে, যখন দেখেন আপনি কিন্তু ইজিলি কিন্তু এগুলা কিন্তু অ্যালাইন থেকে শুরু করে বাকি বিষয়গুলো কিন্তু আপনি ভালো করে সারতে পারতেছেন। এইখানে 3টা, এইগুলা দেখেন সব 4টা করে প্রোডাক্টের ইমেজ গুলো আসতেছে। এইখানে দেখেন এই বিষয়টা আবার মিডিলে নিয়ে আসছে, মাঝে একটা ইমেজ আছে, ইমেজটা মাল্টিপ্লাই করে দিচ্ছে, ওটার পরে আসি। এখানে দেখেন আবার 4টা করে নিউ রিলিজ প্রোডাক্ট, এটা একটা ই কমার্স সাইটের। এখানে দেখেন 3টা লাইন আছে, এটা ওদের রিভিউ এর কিছু অপশনগুলো এরা হয়তো এখানে রাখছে। নিচে যে সচরাচর ওয়েবসাইটগুলোতে যেগুলো থাকে, পেমেন্ট মেথড আছে এখানে, এখানে হচ্ছে অ্যাকাউন্টের কিছু বিষয়গুলো নিয়ে দেখেন ওরা প্রতিটা ক্ষেত্রে দেখেন, এইখানে দেখেন ওরা করছে কি, এই 2টা করে ঘর দেখেন, একটা ঘর টোটাল ফাঁকা দিছে, আর এই যে এই অংশটা ফাঁকা দিছে, মানে যে এই অংশটা টোটালটা ফাঁকা দিছে, দেখেন প্রত্যেকটা দেখেন একই মাপে ফাঁকা দিছে, প্রত্যেকটা এইভাবে ফাঁকা দিয়ে রাখছে। তবে এটা মনে হচ্ছে মাঝেরটা একটু বেশি ফাঁকা দেয়া, এই দুটার মধ্যে। এই দুটা আবার সমান রাখছে, এই দুটা সমান রেখে এই দুটা, এটার মাঝে আবার ফাঁকাটা একটু বেশি। আচ্ছা, এখন আসলে ক্লাস এটা বোঝানোর অত ইয়া নাই, আমি জাস্ট কিছু কপি করে দেখাবো। আসলে আপনাদের কপি করে এর আগেও দেখাইছি, আজকে দেখেন এইগুলো আমি জাস্ট এই ডিজাইনগুলো কপি করব, আর আপনারা হচ্ছে সর্বোচ্চ এখান থেকে আমি বলবো যে এই এক পেজ, এই যে 2টা, যদি এই টাইপের করেন, এই যে এই পর্যন্ত, মানে হাফের মতো করবেন, মানে বেশি এখন আপাতত করার দরকার নাই, কারণ হচ্ছে এটা অনেক সময় সাপেক্ষ বিষয়। কারণ সবগুলা যদি ইমেজ নিয়ে আসতে চান, এইগুলো তো পিএনজি ইমেজ অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। আচ্ছা, এটা তো একটা বিষয়, এত ইমেজ পাবো নি কোথায়। আচ্ছা যাই হোক, গুগল থেকে নিব। আচ্ছা, আমি তাহলে একটু শুরু করি। দেখেন একদম উপর থেকে কাজগুলো করতে করতে আসি। ফোনের আইকন টাইকন আছে, আমি ওইগুলো দিব না, কিছুই দিব না, একদম জুম করে নিলাম। আমি এখান থেকে একটা একটা করে করতে করতে যাব। অ্যালাইনটা আমি রাইট করে লেফট করে নিলাম। আচ্ছা, আমি এগুলা
ইয়াগুলা টেক্সট গুলা চেঞ্জ করব কি করব না, আচ্ছা আমি দেখি একবার একটু কপি করে নিয়ে আনি, তারপর চেঞ্জ করতেছি। দেখেন এর অ্যালাইন গুলা কিন্তু দেখেন প্রত্যেকটা একই রকম। আর এর এইখানে আরেকটা বিষয় আছে, আচ্ছা একটু এখন এডিট করার ক্ষেত্রে দেখেন, এডিট করার ক্ষেত্রে একটা ইয়া দেখায়, এইটা জাস্ট সিলেক্ট করে এই আইকনটা অফ করে দিবেন, তাহলে দেখেন এই লেখাটা দেখা যায়। যেহেতু আমার ফোন নাম্বারটা চেঞ্জ করা লাগবে না, ফোন নাম্বারটা এইভাবেই থাক। এরপরে এইটা সেকেন্ডটা আসে, এখানে দেখেন এদের অ্যাড্রেসটা লেখা আছে, জাস্ট এটা অফ করে দিবেন। অফ করে দিয়ে এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন দেখেন ওইখানে লেখাই যাচ্ছে এসটিও। এখানে এখন অন করে দেন, আমার লেখাটা হয়ে গেছে। এটা আইকনটা অফ করেন। আবার এটা কোনটা, আচ্ছা, এইটাতে আমি আবার চাপায় নিয়ে আসি। অন করে আবার দেখে নেন। ওকে, এটাও গেল। এইখানে আসেন, এটা দেখেন মাই অ্যাকাউন্ট, আমি এটা দিয়ে দিলাম। অন করে দেখে নিতে পারেন। এইখানে দেখেন জাস্ট ইউএসডি লেখা। এই যে ইয়াগুলো আছে এগুলো পরে দিতেছি। সবগুলোকে গ্রুপ করে আমি আইটা অফ করে দিলাম। এখন আইকনগুলো নিয়ে আসেন এখানে। আমি আইকনগুলো এখানে এইভাবে এতগুলো নিয়ে আসবো না, কারণ আইকনগুলো নিয়ে আসতে গেলে অনেক সময় লাগবে, আমি ওইগুলো না করি। আচ্ছা আমি এখানে লোগোর বিষয়টা আসি। জিনেক্সটা জাস্ট হচ্ছে আমি লিখে দিই। কোনো অংশই যেন এই ইয়ার বাহিরে না যায়, গাইডের বাহিরে না যায়, এই জিনিসটা লক্ষ্য রাখবেন। বিশেষ করে টেক্সটের বিষয়টা তো যাওয়া যাবেই না। দেখেন এখানে এটা দেওয়ার পর এইখানে আসি, এটা দেখেন একটু রাউন্ড একটা সার্কেলের মতো হয়েছে। তো এটা কি করে করতে পারি, এটা আমরা করতে পারি হচ্ছে এখানে দেখেন রাউন্ডেড হচ্ছে যে ইয়াটা আছে, রেডিয়াস কত 30 আছে মনে হয়, হয়ে যাবে। এটাতে ফিল কালার দিব না, জাস্ট আমরা এখানে একটা স্ট্রোক টাইপের দিব এই সাইডেরটা, আর এইটার জন্য অন্য আরেকটা নিব। আচ্ছা আমি এইটাকে একটু কপি করে দেখি, এটা ইলাস্ট্রেটরে ইজিলি কাটা যায়। তো এখানেও দেখি একটা ওয়ে ব্যবহার করি, দেখি করা যায় কিনা।
এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কপি করে এটা আমি ফিয়াটা অফ করে দিই। এখন এই দুটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরি, চাপায় নিয়ে আসি। দেন বিষয়টা কতটা ইজিলি হয়ে গেল। জাস্ট শেপের কালারটা একটু চেঞ্জ করে দেন। দেখেন এইভাবে স্মুথলি এত ইয়াভাবে করাটা আসলে একটু মুশকিলই থাকে সব অনেক বিষয়। আচ্ছা দেখেন এইখানে দেখেন এটা একদম ইয়া টাইপের কালার, তো আমি এটা কালারটা আরো একটু ইয়া করে দিই। ও সরি, একটা বিষয় এখানে দেখেন ভুল করতেছে আমরা আসলে, আমি আসলে এইখানে কালারটা চেঞ্জ করতেছি, এটা কিন্তু আপনার প্রিন্ট আইটেমের কালার, কিন্তু এটা কিন্তু আসলে 8 জিবি মোডে ডকুমেন্ট নিয়ে বা 8 জিবি মোডেই করতে হবে। আর 8 জিবির কালারগুলো দেখেন এই পাশে, যে কারণে বারবার এইখানে ইয়াগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা আমি এখানে নিচে এখানে একটু করে দিই, যেহেতু কালারটা আমার এখান থেকে নিয়ে লাগবে, চেঞ্জ হয় ওইখানে হবে। আচ্ছা অল ক্যাটাগরিজ, আচ্ছা এখানে সিলেক্ট করে নিয়ে আচ্ছা এই বিষয়গুলো আমি আর আনবো না, কারণ এগুলো বারবার আনতে গেলে দেখেন এগুলো যদি আনতে যাই তাহলে আমার ফ্ল্যাট আইকনে যায় আবার ডাউনলোড দিয়ে দিয়ে নিয়ে আসা লাগবে, তো আমি ওইগুলো আর আনি নাই। আমি এইগুলো আবার একটা গ্রুপ করি। আচ্ছা এর নিচে মেবি কিছু সার্চ একটা অপশন লেখা ছিল। তবে আপনারা যারা এই বড় কাজগুলো করতে চান তারা কিন্তু করতে পারেন, যদিও সময় লাগবে কিন্তু আসলে আহ, খুব ভালো কিছু করতে পারবেন, আসলে এগুলোর টাকা কিন্তু অনেক বেশি।
দেখেন জাস্ট এখানে দুটো অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে নেন দুই সাইডে, এই যে এখানে বাড়ানোর জন্য। অথবা আরেকটা কাজ করতে পারেন, এটা বড় করে নেওয়া উপরের দুইটা বাড়ায় উপরে ঠিক করে দিই। দেখেন এখানে যদি ওইভাবে একটু প্রবলেম হবে, তো আমি এইভাবে একটু ছোট করে নিই এটাকে। নর্মালি করলে যেহেতু কার্ভ হয়ে যায়, কার্ভটা পরে ঠিক করতেছি। দেখেন এটা কার্ভ হয়ে আছে, জাস্ট এখানে কার্ভ টুলটা নেন, কর্নার গুলো একটা করে ক্লিক করেন, কর্নার হয়ে গেছে। আচ্ছা এখানে একটু বিষয় ঝামেলা আছে, ওটা নিচের দিকে চলে যাও, আসলে এটা না, আমি যেভাবে করছি, আমি ব্যাকে আসি। দেখেন প্রথমে আমি নিয়েছিলাম এইখানে এইটা বাড়ায় নিয়েছিলাম, কিন্তু দেখেন এটা মনে হচ্ছে যে এইটা ভিতর দিকে, কিন্তু আমি যখন আগের বার নিয়েছিলাম তখন কিন্তু ওই জিনিসটা দেখা যায় না, কিন্তু এখন কিন্তু ওই জিনিসটা ওইভাবে দেখা যাচ্ছে। আচ্ছা আমি তিনটাকে আবার অ্যাড করে নিই। এইখানে দেখেন, এইখানে কিন্তু দেখেন এই যে ইয়াগুলো আছে, গ্রিড গুলো আছে, এর ভিতরে দেখেন এইখানে মাঝে করছে, এটা কিন্তু এই অংশটা বাদ দেননি, এই অংশের মধ্যে মধ্যে এই বিষয়টা নিচে দেখেন, আর একটা নির্দিষ্ট দূরত্ব পর পর নিচে।
আচ্ছা আমি আগের ইনফোগুলো চেঞ্জ করলাম না, এতগুলো চেঞ্জ করতে গেলে বহুত সময় যাইব। দেখেন প্রথমে যে শেপটা নিয়ে আনি আগে, আর এইখানে দেখেন ওই যে বিজনেস কার্ডে আপনারা যে প্যাটার্নটা ইউজ করেন ওই প্যাটার্নটা দেখেন এইখানে ইউজ হয়েছে। এই যে এই প্যাটার্নটা ওরা ইউজ করছে, আমরা ওইটা করি। দেখেন মোটামুটি এখানে হয়ে গেছে, তারপরে যদি একটু বাড়াইতে চান বাড়ায় নিতে পারেন। আচ্ছা, এই লেখাটা মেবি বেবাস দেয়া, ফন্টটা একটু চেঞ্জ করে নি দেখি বেবাস কিনা। আচ্ছা বেবাস দিলে সব বড় হয়ে ক্যাপিটাল লেটার হয়ে যায়। আচ্ছা এটা ফন্টটা একটু দেখে আসি।
এইটা ইউজ করো। এই যে এই ফন্টটা দেখেন ওরা ইউজ করছে। আপনারা চাইলে এখান থেকে ফন্টের নামগুলো নিচে থেকে একটু দেখে নিয়ে, এই যে এটা দেখেন প্রায় মিলে গেছে, জাস্ট একটু বড় করা লাগবে। আচ্ছা, আপনারা বিরক্ত হইতাছেন নাকি? আসলে আমি তো চুপচাপ খালি ডিজাইন গুলো করে যাইতাছি। বিরক্ত হইলে বললেন, তখন আবার একটু কথা বলা লাগলে বলবো। আসলে কিভাবে কি করতে হয় এটা মোটামুটি আপনারা আমার মনে হয় যে জানেন এখন, ওই জন্য আমি খুব একটা কথা বলতে পারছি না। এগুলা কাজগুলো করবেন, আর এই যে এখানে যেগুলো করলাম এগুলা ইয়া করেন। গ্রুপ করে দেন, এটাকে লক করে দেন। এখন দেখেন এখানে আমার এই একটা শেপ লাগবে, এই শেপটা আচ্ছা দেখেন এটাতেও কিন্তু প্যাটার্ন ইউজ ছিল, এটাতেও আমি একই প্যাটার্ন ইউজ করি। দেখেন সাইজ চেঞ্জ করবেন না, তাহলে এর সাথে মিলে যাবে। আর সাইজ যদি চেঞ্জ করেন এখানে কিন্তু এলোমেলো হবে। আর সাইজ এখানে চেঞ্জ করলে এখানে দেখেন এখানে প্যাটার্নটা কিন্তু এর সাথে প্রায় মিলে যাবে, কিন্তু সাইজ চেঞ্জ করলে এই জিনিসটা আরো খারাপ হয়ে যাবে। তো এইভাবেই থাকবে। আর এইটা যেহেতু এখন একটা ইমেজ আনা লাগবে, এটাকে আমি অফ করে দিই।
এখানে একটা ওয়াসের হচ্ছে পিএনজি ইমেজ, গুগলে যাই, কি টাইপের ইমেজ ছিল, পিএনজি ইমেজ যেহেতু নাই আমরা এটাকে একটু বড় করে নিই। যেহেতু স্মার্ট অবজেক্ট করছে এখানে এসে জাস্ট এই যে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে, যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড, দেখেন মাত্র এক পেজ হইল, 1 ঘন্টা শেষ। এটা হচ্ছে আমাদের ডিজাইন। পার্থক্যটা দেখেন ওদের আর আমাদের। আমরা ভিতরের দাগগুলো নিই না, ভিতরের গুলো এমনি ওইটা ইয়ারও দাগ আসে, গ্রিডেরও দাগ আসে, ওর এই গ্রিড বরাবর ইয়া বরাবর হচ্ছে ওই দাগগুলো নিচে দেখেন। আমি কিন্তু এখানে অ্যালাইন গুলো ঠিক করি, জাস্ট ওরা ওদের যে যেখানে জায়গাগুলো ইয়াগুলো ছিল আমি খালি জাস্ট ওইগুলোতে আমি লেখাগুলা বা যে আমার ইয়াগুলো শেপগুলো ছিল ওইগুলো খালি নিচে, আর বাহিরে কিছু তেমন কিছু করা হয় না। তো আপনারা এইভাবে ট্রাই করবেন, আসলে যতটা প্র্যাকটিস করা যাবে। আসলে এটা অনেক বড় কাজ, আসলে বলেও কোনো তেমন কোনো ইয়া নাই যে আসলে এত বড় কাজে আসলে কতটুকু কি বলবো। দেখেন আর নিচের গুলা কি দেখাবো আরো কপি করে? আচ্ছা আমার পিসিতে প্রবলেম থাকায় কাজগুলো করতে পারিনি। আচ্ছা ভাইয়া চেষ্টা করেন, ভাইয়া পিসি সারার চেষ্টা করেন। আচ্ছা দেখেন কপি করার বিষয়টা আপনাদের কয়েকদিন হলে বলতেছি, আর এই কাজগুলো আসলে অনেক বড়, যতটা পারবেন ট্রাই করবেন। আর আমি কি আরো কি করে দেখাবো নাকি? আচ্ছা আপনাদের যে বলেন নিজের এই 1 ঘন্টায় শেষ হয় ভাই, তাহলে বুঝেন যারা রিসার্চ করে এগুলো করে তাহলে তাদের
কি পরিমাণ সময় লাগে। তবে এই যে একটা জিনিস দেখেন, এই কাজে ভাই টাকাও কত দেখেন, আমি টাকা একটু দেখাই। মানে শুধু কাজ না, কাজ বড় হবে জন্য টাকা যে নাই তা না, দেখেন আমি টাকা দেখাই। এরা অবশ্য টোটালি একটা টিম নিয়ে নিয়ে কাজ করে, মানে সবগুলো এরা টিম নিয়ে কাজ করে। তো দেখেন এদের সেলটা দেখেন, প্রাইস কত, $60। একটু হিসাব করেন যদি আপনার কাছে ক্যালকুলেটর থাকে, সেল হয়েছে কতগুলো একটু খালি দেখেন, 6,09,935টা সেল। এখন কয় কোটি টাকা হয় একটু হিসাব করেন। এটাতে দেখি $39, সেল হয়েছে কত, 1,96,993টা। মানে হিসাব করেন ভাই কত কোটি টাকা হয়। মানে অন্য হিসাবে পরে আসি, $59 করে সেল হয়েছে কত, 1,31,853টা। আচ্ছা, ইনাদের পোর্টফোলিওতে যাইতে পারেন, পোর্টফোলিও গুলো দেখতে পারেন। এরা টোটালি একটা করে টিম নিয়ে কাজ করে। অনেক সময় সোশ্যাল মিডিয়া গুলো এখানে দেয় না মনে হয়। তবে ইয়াতে ইনভার্টার হচ্ছে যে গ্রাফিক ডিভার্টিভার, ওইগুলোতে সোশ্যাল মিডিয়ার ইয়েগুলো দেয়া যায়, তাহলে কোন দেশ ওইগুলো বোঝা যায়। দেখেন এই যে এর পরেরটা আসি, এটাতে দেখেন 2,01,600-র উপরে সেল হয়েছে, $59 করে। দেখেন প্রত্যেক জনই দেখেন 1 লক্ষের উপরে সেল, মানে পপুলার আইটেমে যারা আছে, পপুলার ক্যাটাগরি প্রায় 1 লক্ষের উপরে সেল। এটা 45,000 সেল। তবে এর থিম গুলো আমার কাছে ভালো লাগে, কেন জানি এর সেলটা কম। এটা হয়তো বা নতুন কোনো এই যে আপনাদের যেটা আমি কপি করে দেখালাম, এটা একটু নতুন প্রাইসটাও কম, মেবি নতুন হবে। 19 সালের সেপ্টেম্বরে দেয়া, না নতুন না, অনেক দিনও হয়েছে। তাও দেখেন এদের যেমন হচ্ছে কাজ আছে, তেমন কিন্তু টাকাও কিন্তু হিউজ পরিমাণে। এরা প্রায় 500 থিম দিয়ে আছে এর ভিতরে। আপনাদের যে টাইপের দেখালাম 500-র উপরে থিম দিয়ে আছে, তাহলে বোঝেন মানে ওরা পরিশ্রম করে যে পরিমাণ, টাকাটাও কিন্তু ওই পরিমাণেই ভাইয়া। আর এগুলা খালি জাস্ট ডিজাইন করে থুয়ে দিয়েছে, এখন যতদিন যাবে এরা সেল পাবে, এখান থেকে টাকা পাবে। আর ফাইবারেও যদি যাওয়া যায়, দেখেন ফাইবারেও আমার মনে হয় ভালো টাকার এগুলা প্রাইস হবে। তবে এগুলা একটু ধৈর্যের কাজ। আমাকে এর আগে একটা অর্ডার পাইছিলাম, কিন্তু আমি ওটা করি নাই, কারণ আসলে হাতে কাজ থাকলে, আর এগুলা তো অনেক বড় কাজ, এই কাজগুলো তো করা যায় না। আর নিজে থেকে একটা আইডিয়া জেনারেট করে ওইভাবে রিসার্চ করে একটা কোম্পানির জন্য করতে গেলে অনেক সময় লাগে। দেখি তো ফাইবারে গিগ কেমন আসে। দেখেন ফাইবারের গিগ গুলো দেখেন, এগুলা তো মনে হয় বেশি পেজের হবে না। বেসিকেই দেখেন, বেসিকেই $90 $60 করে দেয়া আছে, তাহলে ভিতরে প্রিমিয়াম বা আদার্স গুলোর আশা করি আরো বেশি হবে। দেখেন কাজ যত বড় হবে টাকাও কিন্তু তত বেশি হবে। আপনি যদি এরকম যদি 2-3টা অর্ডার পান, তাহলে একটাবার চিন্তা করেন যে আসলে এখানে কত, মানে কত ডলার পাবেন, বা টাকার হিসাব করলে সেক্ষেত্রে কত টাকা পাবেন। দেখেন এইখানে ওরা বলছে কি, 3 থেকে 4টা সেকশন দিবে, পিএসডি ফাইল দিবে, মানে সোর্স ফাইল। একটা পেজে সীমাবদ্ধ, রিভিশন দিবে একবার সর্বোচ্চ, ডেলিভারি 2 দিন, টাকা নিবে নিবে $75। লেভেল 2 সেলার অবশ্য। কোন দেশে উনি? বাংলাদেশি। দেখেন ভাইয়া কিন্তু বাংলাদেশি। তোমরা স্ট্যান্ডার্ডে দেখেন $190। $190 উনি কি দিবে, 5টা থেকে 7টা সেকশন দিবে, রিভিশন দিবে 5টা, পিএসডি ফাইল দিবে, হোম পেজ পিএসডি, এখানেও কিন্তু 1 পেজ। আর প্রিমিয়ামে গিয়ে দেখেন $475, এইখানে পেজ দিবে হচ্ছে 3টা, মানে 3টা এক্সট্রা পেজ দিবে, ভিতরে ক্লিক করার পর আরো পেজ কিছু আসবে, ওই টাইপের 3টা পেজ দিবে, রিভিশন দিবে 7টা, 4 দিনে ডেলিভারি দিবে, আর পিএসডি দিবে ওয়েবসাইট ডিজাইন। দেখেন তারপরেরটা আসি, কাজ যত বড় হবে টাকা তত বেশি হবে। $80। এটাতে কি কমার্শিয়াল ইউজ সোর্স ফাইল,
আচ্ছা সোর্স ফাইল উনি দিয়ে দিবে 5টা সেকশন, ইনি মেবি নতুন যে কারণে আসলে না লেভেল 1 সেলার, তা তো অনেকদিন হলে তাহলে কাজ করতেছে। আচ্ছা প্রিমিয়ামে আছে $120, এর প্রথমেই $90, $180, $450। দেখেন 10 দিন সময় নিবে সে এই টাইপের কাজ করতে, আর রিভিশন দিবে আনলিমিটেড। অবশ্য আনলিমিটেড রিভিশন দেওয়ার প্যারাও আছে। দেখেন কাজ যত বড় হবে টাকা কিন্তু কম না, টাকা কিন্তু বেশি, $375 পর্যন্ত নিবেও, 5টা পেজ দিবে। তবে এইসব ক্ষেত্রে কিছুটা ওরা একটু ট্রিক্স অবলম্বন করে, যে কারণে আসলে ওরা খুব দ্রুত এবং সহজে আসলে কাজগুলো ওরা ডেলিভারি দিতে পারে। আচ্ছা এখন বলেন, আসলে আপনাদের আসলে এটা নিয়ে আসলে খুব বেশি যে আলোচনা করবো সেই বিষয়টা আসলে কি আলোচনা করবো সেটাও একটু বোঝা মুশকিল আসলে, কারণ আপনাদের আসলে এখনো ছোট কাজগুলো আসলে এখনো ভালোভাবে বুঝেন নাই, সেই জন্য আসলে এটা নিয়ে বেশি আমি কথাও বলতে চাচ্ছি না। মডিউল অনুযায়ী একটু ক্লাসটা নিলাম এই। আচ্ছা দেখা দিলাম, এখান থেকে জাস্ট আপনারা কপি করবেন। আর এই যে আমি যে টেমপ্লেট গুলো দেখালাম এর জন্য থিম ফরেস্টে যাবেন, এইখানে হচ্ছে দেখেন ইউআই ইউএক্স এ ফটোশপে গেলে এইগুলো পাবেন। ফটোশপে যদি ক্লিক করেন দেখেন ইউআই ইউএক্স থেকে এই যে এইখান থেকে যে কোনো একটা যে থিমটা পছন্দ হবে এই টাইপের একটা থিম নিয়ে যতটুকু পারেন আজকে করবেন। এই যে আমি এটা নিয়েছিলাম, যেটা পছন্দ হয় ওইটা নিয়ে কাজগুলো করবেন। আচ্ছা এখন বলেন আপনাদের কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম তো সবই প্রবলেম যদিও জানি, অন্য কোনো বিষয় ফ্লায়ার বা অন্য কোনো বিষয় নিয়ে যদি প্রশ্ন থাকে তাও করতে পারেন। আর এই বিষয়টা জাস্ট আপনারা একটু কপি করবেন আইডিয়া রাখার জন্য, যদি কখনো কোনো কাজ পান বা করার ইচ্ছা হয়। আচ্ছা আপনাদের নিয়ে একটা ইয়া করতে চাইলাম, সেটা হচ্ছে যে আপনাদের কালকে তো হিসাবে মার্কেট প্লেসের ক্লাস হয়, মানে আপনাদের ক্লাস মডিউল হিসাবে, তো আমি ওইখান থেকে একটু বের হয়ে আসতে যাচ্ছি, আপনাদের ক্লাসগুলো একটু রিভিউ নিতে যাচ্ছি, মানে প্রবলেম সলভিং টাইপের কিছু করতে যাচ্ছি। তো এটা করব নাকি মার্কেট প্লেসে যাব। যেহেতু আমার মনে হয় এখনো অনেকের সমস্যা আছে, যে কারণে আমি চাইলাম যে একটু রিভিউ ক্লাস নিতে। টোটাল যত মানে একদম প্রথম ক্লাস থেকে আজ পর্যন্ত যতগুলা ক্লাস নিয়েছি এর মধ্যে যে প্রবলেমগুলো আছে ওইগুলো বলবেন, আমি ওইগুলো ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। এখন এটাতে কি আপত্তি নাকি মার্কেট প্লেসে যাব সেটা বলেন, কোনটা করলে ভালো হয় একটু বলেন। আহ, কই কারোর কোনো মন্তব্য নাই কেন। মাহবুব ভাই আপনি বলেন, আসলে কে বলবে কে বলবে করে মনে হয় একটু সবাই চুপচাপ। মাহবুব ভাই আছেন। মাহবুব ভাই কই যে গেল, ভাইকে ক্লাসে অ্যাটেন্ড করে কি চলে গেলেন নাকি ভাই। আচ্ছা কোনটা করলে ভালো হয়, আচ্ছা আপু বলেন, আপু আপনি আছেন দেখি। সবার যেটাই সুবিধা হয়, না আসলে আমি চাইলাম যে আসলে আপনাদের অনেকের হয়তো বা কিছুটা প্রবলেম আছে, কিন্তু আপনাদের গ্রুপ ইয়াতে দেখেন এই ব্যাচে দেখেন 2টা ব্যাচ মিলে এখন 7 জন। আসলে এটা আসলে কোনো ডিসিশন ইয়া করতেও যেমন আগের ব্যাচের ওরা সবাই বলছে, মানে এক কথায় বলছে যে ইয়া নিতে, সলভ করতে, প্রবলেম সলভিং ক্লাস নিতে, একটা বা দুইটা। কিন্তু আপনাদের ব্যাচে তো আসলে সেরকম তো মানে ইয়াই থাকে না, ছেলে মেয়ে থাকেনই না আপনারা। তো এই জন্য আসলে একটু প্রবলেম, 2টা ব্যাচ মিলেও দেখেন আপনাদের 10 জন হয় না, এটা আসলে খুবই শোচনীয়। আমাকে যখন জিজ্ঞানো হয় তখন আসলে আপনারা থাকেন না, এটা আসলে কেন থাকেন না, এটা আসলে আমি কি করে এখন ইয়া করি, আপনারা যদি না ক্লাস করেন আসলে আমি তো জোর করে ক্লাস করাইতে পারবো না।
আর আপনারা যারা একটু ভালো কাজ করতে করতেছেন, এখন যারা অ্যাক্টিভ আছেন, আপনারা দয়া করে ফ্লায়ার আর বিজনেস কার্ডটা রেগুলার প্র্যাকটিস করবেন। আপনাদের মার্কেট প্লেস ধরাই কিন্তু এই দুইটা দিয়ে কাজ করাবো, যেটাতেই কাজ করাই এই দুইটা দিয়ে কাজ করাবো। আর আমি চাচ্ছি যে আমার কোর্স শেষ হওয়ার আগে আপনারা কিছু একটা করেন, অন্তত কিছু তো করবেন। আর যেমন আমি ওই যে আগের ব্যাচের কিছু দুইজন আছে, ওনারা আগে থেকে কাজ করে, তো ওনাদের বলছি এআই তে কিছু কাজ কমপ্লিট করে রাখতে, যাতে মাইক্রোস্টক নিয়ে যখন কাজ করাবো তখন আইডি তো যেহেতু আমি কারোর না কারোর খুলে দিব, তো ওনাদের কাজটাই যাতে আমি আপলোড দিয়ে অ্যাপ্রুভ করায় নিতে পারি, মানে করাতে পারি, সেই বিষয়টা নিয়ে ওনাদের বলছে আগে থেকে কিছু ডিজাইন কমপ্লিট করে রাখতে। আপনারাও যদি চান তো ইলাস্ট্রেটর কাজ যারা পারেন তারা আগে থেকে কিছু নিজেদের ডিজাইন, একদম ইউনিক ডিজাইন ইচ্ছা করলে কমপ্লিট করে রাখতে পারেন, আর বাকিটা আমি চেক করে যখন আপনাদের মাইক্রোস্টকের কাজগুলো করাবো তখন চেক করে আপনাদের দিয়ে আপলোড দেওয়াবো। আচ্ছা, শাকিল ভাই বলেন, শাকিল ভাই, মিজানুর ভাই, আপনারা জালাল ভাই আছে, কিছু বলেন যে আসলে কোনটা করলে ভালো হয়। আসলে সকালের ব্যাচের ওরা চাইছে আসলে প্রবলেম সলভিং ক্লাসগুলো নিতে। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে কারণ র্যান্ডমলি কাউরে আমি এই যে আসার পর দেখেন যদি বলি যে আপনাদের প্রবলেম আছে কিনা, আপনাদের দেখেন কেউ কোনো কথা বলে না। তো এই ক্ষেত্রে আপনাদের প্রথম ক্লাস থেকে শুরু করে এখন পর্যন্ত, আজ পর্যন্ত যে যে বিষয়গুলোতে ডাউট আছে বা বিন্দু পরিমাণে সন্দেহ আছে যে এই বিষয়টা কিভাবে হবে বা পারতাছেন না, এই বিষয়গুলা লিখে রাখবেন। মানে মনে রাখলে হবে না, একটা খাতায় লিখে রাখতে হবে। প্রয়োজনে ওই বিষয়গুলা আপনারা লিখে রাখবেন, আর আমি একজন একজন করে বলবো, তখন নিজেদের প্রবলেমগুলো বলতে হবে। আর দেখা যাচ্ছে যে হয়তো বা আপনার সাথে আরেকজনের মিলে যাইতে পারে, এগুলা যাইতেই পারে, তখন তো প্রশ্ন করলে তো ওটা তো বোঝাই যাবে। তবে সবাই যে যার মতো করে প্রবলেমগুলো লিখে রাখতে হবে। আর যতগুলাই থাক, 50টা থাক, 10টা থাক, 5টা থাক, যতগুলাই থাক ওইগুলা লিখে রাখবেন। আমি চাচ্ছি যে আপনাদের একটা বা দুইটা প্রবলেম সলভিং ক্লাস নিতে, কারণ আপনাদের ক্লাসটা আসলে আরো কয়েকটা বেশি নিলে ভালো হতো। তবে আর কয়েকটা নিয়ে তারপরে আপনাদের চাচ্ছি যে ওই যে দুইটা জিনিস আরো দেখাইতে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার, আর আরেকটা জিনিস কি যেন দেখাইতে চাইলাম, দুইটা জিনিস আপনাদের আর একটু দেখাবো, দেখা তারপরে মার্কেট প্লেসে একটু যাবো হয়তো বা। আচ্ছা, এখন বলেন আপনাদের কোনো বিষয় নিয়ে কার সময় আছে। আসলে দেখেন, কপি করতে আমার নিজেরও খুব একটা ভালো লাগতেছে, কারণ আপনাদের এই বিষয়গুলো অনেকবার দেখানো হয়েছে। আর এর বিষয়ে জাস্ট বলার মতো বিষয় হচ্ছে এখানে যে আপনাদের এই বাহিরে যে ইয়াগুলো আছে, গাইডগুলো আছে, এই গাইডগুলো মেনটেন করে ডিজাইন করতে হবে। যদি 3টা সেকশন করেন, যে এখানে যেমন 3টা করা আছে, দেখেন দেখেন এটা 3টা আলাদা, মানে 4টা করে ঘরের মধ্যে করছে, মাঝে 2টা করে ইয়ার বিষয়টা ফাঁকা দিছে। যেখানে 4টা করছে এখানে 3টা করে নিয়ে করছে। আসলে এর থেকে বেশি বোঝানোর মতো এই বিষয়ে কিছু নাই। আর এই ফাইলটা আমি আপনাদের প্রত্যেকের গ্রুপে দিয়ে দিছি, চাই আমার যে 4টা গ্রুপ, 4টা গ্রুপে আমি ফাইলটা দিয়ে দিছি, ডাউনলোড দিয়ে ওইটার উপর কপিটা করবে। যে কোনো একটা থিম আপনারা কপি করবেন, তবে টোটালটা না করলেও সমস্যা নেই, কারণ টোটালটা করতে গেলে অনেক হিউজ একটা সময় লাগবে, কারণ যে যত দ্রুতই করেন। তবে আপু মনে হয় একটা টোটালটা কমপ্লিট করছিল, ওই যে এর আগে ওয়েব পেজের একটা কাজ দিছিলাম ওইটাতে, ফাইমা আপু হচ্ছে উনি কাজটা করছিল। তো যাই হোক, ওইটা আজকেও করবেন একটু। আর আপনি যেহেতু একটা ফুল করছেন, আপনি যদি চান যে আচ্ছা এটা করতে পারেন 2-3 পেজ করে, তারপর আপনি ফ্লায়ার বা বিজনেস কার্ড ওইগুলো করবেন। আচ্ছা, এখন বলেন আপনাদের বিজনেস কার্ড বা ফ্লায়ার নিয়ে কোনো প্রবলেম থাকলে বলেন, ওইটা দেখাই। বলেন, আসলে সময় মেলা আছে, আর না হলে আবার ওই কপি করতে কপি করি, না হয় আপনাদের বসে থাকা। হ্যাঁ মাহবুব ভাই। যাই হোক, না আমি কইতাছি আপনারা ডাকতাছি, বলতাছি আপনি বিজনেস কার্ড কপি করে। আচ্ছা দেখাইতাছি। আচ্ছা যাই হোক, আমি এটা দেখাইতাছি।
আচ্ছা, আর কারো কোনো প্রবলেম থাকলে একটু বলেন। কারো কোনো প্রবলেম থাকলে বলেন, একসাথে কাজ করতে লাগে। এইটা তো নেয়া তো বুঝেন। আচ্ছা, তাহলে আমি একটা বিজনেস কার্ড আপনাদের নিয়ে আসছি তো। আসলে আপনাদের একজনে দেখাইতে গিয়ে গত কবে, গত ক্লাসে বলতে গতকালকে ওই যে আপনার ইয়াটা, ফ্লায়ারটা। হ্যাঁ, হ্যাঁ। আপনি কি কোনো কাজ দিয়েছিলেন গ্রুপে? আচ্ছা, এখানে দাঁড়ান আমি একটু দেখাই। কোনটা ভাইয়ের মধ্যে? এটা? শ্যাডো? আচ্ছা ভাই, এই শ্যাডোটা আমি বলি, এই শ্যাডোটা আসলে এআই তে করলে খুব ইজিলি করতে পারবেন। আমি এআই তে কালকে সবাইরে দেখাইছি। তবে ফটোশপে কিভাবে করা লাগবে এটা আসলে একটু মুশকিল হবেই, এটা সত্য কথা। এখন আমি দেখি, চেষ্টা করে দেখি আসলে আপনাদের দেখাইতে পারি কিনা এটা। তবে শ্যাডোটা একটু কঠিন হবে ইয়াতে, যদিও একটু কঠিন হবে, তারপর আমি একটু ট্রাই করে দেখি, কারণ এটা আসলে এআই তে করা মনে হয় যতদূর আমার ধারণা। আমি এআই তে একটু আপনাদের, এআই তো মনে হয় ওপেনই আছে, আমি দেখাই দিতেছি। ফন্টের নাম, ফন্ট এটা, ফন্টের নামটা আমি কইতালাম তো, রোবটও হইতে পারে, শিওর না। আসলে আপনাদের সাথে লিঙ্ক গুলা দিয়ে দিলে মনে হয় ভালো হতো, তাহলে ফন্ট গুলা বুঝতে পারতেন।
আচ্ছা, ভিতরের প্যাটার্নটার বিষয়ে আমি জানি না, তবে এখন একটু ড্রপ শ্যাডো গুলো নিয়ে দেখি একটু কাজ করা যায় কিনা। এখানে ড্রপ শ্যাডো গুলো আসলে ওরা দেখেন কিছু এক্সট্রা কাজও ওরা করছে, যেমন শ্যাডোটা ওরা এইভাবে দিতে পারে। আমি একটু দেখাই সিলেকশন টুল দিয়ে, জানি না কিভাবে করছে, তবে দেখাচ্ছি আমি কিছু ওয়ে দেখাই যে আসলে এইভাবে করা যায়। সিলেকশন টুল আবার রেক্ট্যাঙ্গেল টুল দিয়েও করা যায়, তো সেই ক্ষেত্রে একটু ঝামেলা হইতে পারে। তো আমি এটা, আচ্ছা এখান থেকে দেখাবো নাকি? আচ্ছা দাঁড়ান, এখান থেকে আমি একটু আগে ট্রাই দেখে নিই। থাক, আসলে এটা দেওয়ার উপায়ের অভাব নাই। আমি কিন্তু কোনো শ্যাডো ইউজ করব না, দেখেন তো শ্যাডোর মতো করেই কাজ করব। তবে এখানে একটু ঝামেলা হবে এটা জানি। আচ্ছা, এখানে মেবি একটু প্রবলেম হবে, আমি একটু অন্যভাবে করি। আচ্ছা, আমি ইয়াটা নিলাম, করে এই রেক্ট্যাঙ্গেলটা কোথায় নিলাম? আচ্ছা, এটা কি আমি ডিলিট করে দিছি নাকি? দেখেন কিছুটা আমার মনে হয় ওই টাইপের হয়েছে। এখানে দেখেন, আমি যদি এখন আইকনগুলো যদি অন করে দিই তাহলে দেখেন কিছুটা এই টাইপের ছিল। আসলে এখানে দেখেন আমি কিন্তু শেপটা নিছি, দেখেন ভিতরে কতটা ভিতরে। আচ্ছা, এগুলা যদি ইয়াতে করেন তাহলে খুব ইজিলি করা যাবে। আচ্ছা, এখানে আমি যাই, এটাতে দেখেন এখানে একটা অপশন আছে ড্রপ শ্যাডো বই,
এই যে গ্লোব আছে, এটা যদি আমি রিভার্স করে দিই, দেখেন এটা কিন্তু অপোজিট সাইডে চলে আসলো। আচ্ছা, ডিসটেন্সটা মনে হয় একটু প্রবলেম হয়েছে এখানে। সেভাবে রিভার্সের একটা অপশন ছিল তো। আচ্ছা, আমি এই পাশে 30 ছিল এখানে। আচ্ছা আচ্ছা, দেখেন এটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণ হচ্ছে এখানে দেখেন একটা অপশন আছে, এটাতে দেখেন এইখানে দেখেন ড্রপ শ্যাডোতে আসলে এই যে লিংক লেয়ার, এই জিনিসটা অফ করে দেয়, তারপরে এটা এডিট করতে হবে, না হলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন চেঞ্জ, তাও তো দেখি চেঞ্জ হইতেছে। আচ্ছা, তাহলে আমি আরেক ভাবে করি। এটা হয়তো বা কপি করার কারণে এটা হচ্ছে কি না, কিন্তু এই যে অপশনটা উঠাই দিলে তো আর প্রবলেম হবার কথা না। আচ্ছা, আমি ওইটা নিলামই না, আমি আরেকটা নিই, ইয়ার করার আছে। এই কাজ হচ্ছে কেন? এটা তো লিংক অফ করে দিলে তো এটা তো থাকে না, তারপরে হচ্ছে একই কাজ হচ্ছে বারবার। একই কাজ হচ্ছে।
এটা না তো খুব ভেজালে পড়লাম। না এই যে এই অপশনটা অফ করে দিলেই হয় না, সেদিনও একজনের প্রবলেম হলো, ওনারে এইটা দিয়ে প্রবলেমটাই সলভ করা হলো এটা নিয়ে। কিন্তু এইখানে যে এইটা লেয়ারটার উপর ডিপেন্ড করে, এইটা হচ্ছে এই যে লেয়ার নক্স যে বিষয়টা আছে আউট ড্রপ শ্যাডো, কিন্তু এখানে এই প্রবলেমটা হইতেছে কেন সেটাই তো বুঝতেছি না এখন। না রোটেট করলে ওইটাও রোটেট হয়ে যাচ্ছে, প্রথম ওইটাতেই করছিলাম কিন্তু রোটেট হয়ে যাচ্ছে। এইখানের এই অপশনটা দিয়ে আসলে এইখানে সমস্যা হয়, এই যে এইটা চেঞ্জ করে দিলে হওয়ার কথা না, কিন্তু তারপরে হচ্ছে কেন বুঝতেছি না। এই যে এই সাইডেরটাও চেঞ্জ হয়ে যাইতেছে। এই যে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে বুঝি না সফটওয়্যারের মাথা খারাপ হয় না আমাদের মাথা খারাপ হয়। আচ্ছা এটা পরে দেখে তারপরে সমাধান করে আপনাদের নিশ্চয়ই জানাবো। এটা নিয়ে একটা নিয়ে পড়ে থাকলে দেখা যাবে যে, আচ্ছা এখানে ওর থেকে আরেকটা ইফেক্ট ইউজ করি। ঠেকা কাম চালাই, পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা দেখেন এখন শুধু আমার টেক্সট গুলো একটু বাকি আছে, তাছাড়া দেখেন লেখা ইয়াপা ডিজাইন কিন্তু কমপ্লিট প্রায়।
জি, আচ্ছা ওটা পরে দেখতেছি ভাই, আগে এটা কমপ্লিট করে নিই। আসলে এক একটা সময় এক এক রকম ইয়া হয়, তো আসলে বলা মুশকিল হয়। যে কিছুদিন আগে আপনাদের ওই যেটা লেটার করাইছিলাম না, ওই যে পেন টুলে, ওইটার সময় আমি প্রথম ব্যাচে যেটা যখন ক্লাস করাই, মানে আমার ইয়াতে যেটাই আমি ক্লিক করি আমার টোটালি ইনভার্স হয়ে যায়। মানে আমার সিলেকশন করলে সিলেকশনটা আপনার যেটা যেটুক ইয়া করবো পাথ করবো ওইটুক সিলেকশন হওয়ার কথা, কিন্তু আমার সিলেকশন হয়তো হচ্ছে রিভার্সে। আচ্ছা এটা মেবি লেটো ইউজ করা, দেখেন লেটোর সাথে মিলে যায়। দেখেন এন্ড কিউআর কোড আর লোগোটা বসালে কিন্তু কপিটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। আচ্ছা ভাইয়া মনে হয় বললো গ্লোবাল লাইট ইয়াটা অফ করে দিতে। আচ্ছা আমি এটা টোটালটা একটা গ্রুপ করে ডুপ্লিকেট করে নিই।
আচ্ছা, মনে হয় আপনি যেটা বলছেন ওইটাতে হতে পারে। কই হারায় গেল? হ্যাঁ, গ্লোব ইয়াটা অফ করে দিলে মেবি হচ্ছে, এটা ইউজ গ্লোব লাইট। ওকে ভাইয়া, আপনি বাইর করছেন আসলে। আপনি কি ক্লাস করার মধ্যে ওইটা দেখলেন নাকি? আচ্ছা, কে বললেন এটা? শাকিল ভাই? আহ, আচ্ছা ভাই, ধন্যবাদ। আপনি কি ওইটাই দেখলেন নাকি? অমিজান ভাই বলছে? আহ, কিছুদিন আগে আমার কে যেন জিজ্ঞাসা তো ওনারে এইভাবে বলছিলাম, কিন্তু আসলে এইভাবে না কোন ভাবে বলছিলাম আমার মনে নাই। তবে হচ্ছে ওই যে অপশন গুলো থাকে, ওই যে নিচের অপশন গুলো আছে ওইখান থেকে চেঞ্জ করা যায় তো মনে হয়। যাই হোক, আপনি বলছেন, ধন্যবাদ ভাইয়া। আহ, আচ্ছা ভাইয়া, তাহলে ড্রপ শ্যাডোটা আসলে ভাই এইখানে এইভাবে দিতে পারেন, আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ভাই আরো অনেক ইজিলি দেওয়া যায়। অনেকদিন পর লোগো ডিজাইন করতে বসলে যা হয় দেখেন। কালারটা এখনো মিলাইতে পারি নাই। মিনিমালটা ভালো লাগছে, এই যে বিশেষ এই যে এইটা আসলে মেইন লোগোর ইয়াটা, এইটা এক ফ্রেন্ডের জন্য করা, কোনো ই কমার্সের জন্য। আর এই দেখেন ইয়ার জন্য করতে কতটা ইজি, দেখেন দেখা দিই। কই কই কই, শেপ কই? দেখেন এটা মাল্টিপ্লাই করে দেন, একদম ওইরকম হয়ে যাবে যেরকম করা আছে। যার একটা করলাম, এই সাইডে নিয়ে আসি, দেখেন। এটা জাস্ট মাল্টিপ্লাই করে দেন, এখন মাল্টিপ্লাই করলে আসলে একটু ইয়া লাগবে দেখি। যেহেতু ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, দেখেন আপনাদের যে প্রবলেমটা, দেখেন কতক্ষণ হলো ওইখানে কাজ করলাম, ব্লেন্ডিং মোডে যাওয়া, শেপ নেওয়া, এই করা সেই করা, এইখানে দেখেন দুইটা ক্লিক করে কিন্তু এটা হয়ে গেল। এই যে আপনাদের যে ইয়াটা ছিল, এখানে কালার দিলে দিতে পারেন, আমি একটু কালার দিয়ে দেখা দিই। আসলে যখন এআই তে কাজ করবেন তখন আসলে বুঝবেন মজাটা কারে কয়।
ইলাস্ট্রেটর সফটওয়্যার নাই? আচ্ছা, সফটওয়্যার আমি ইনশাল্লাহ ক্লাসের শুরুর আগে ইনশাল্লাহ দেবো, অথবা আপনাদের ইউটিউব থেকে, ইউটিউব দেখলেই পাবেন কি করে সফটওয়্যার ক্র্যাক করতে হয় বা নামাইতে হয়। তবে আমি দিয়ে দিব, দেওয়ার পরে আপনারা নামাই নিলে আমি আবার প্রয়োজনে ডিলিট করে দেব। না, অ্যাটেন্ডেন্স নিই নাই এখনো। আসলে আপনাদের যে 7 জন আছেন এগুলো আসলে এমনিতেই মুখস্থ হয়ে গেছে ভাই মোটামুটি। আচ্ছা, মিজানুর ভাই আছে, ওনারটা দিয়ে দিলাম। আপু আছে, তারপরেরটা কে? আচ্ছা, আশরাফ আলী ভাই, উনি কি নাই নাকি আজকে? 15 আছেন? আচ্ছা, প্রিন্স তো আগে ক্লাস করছে। মোহাম্মদ নোমান ভাই আছে, উনি কালকে ক্লাস করছে। মুজাহিদুল ইসলাম ভাই আছে কি আজকে? দেখেন, আপনারা ব্যাচে যে কয়জন রেগুলার করেন ওই কয়জনই ক্লাস করে। প্রিন্স তো হচ্ছে ওই যে আগের ব্যাচে চলে গেছে, ওইখানে ক্লাস করতেছে, মানে ওকে আমি ওইখানে নিছি, ওর এখানে আসলে ভার্সিটি ক্লাস চলে, যে কারণে আসলে ওই ব্যাচে শিফট করে দিছি। আচ্ছা, ইয়ার কয়জন আছেন? 21-এর কে কে আছেন? আচ্ছা, ইসরাত আপু আসছিল মনে হয় নাকি? আচ্ছা, 21-এর কে কে আছেন বলেন। 21-এর কেউ কে আছেন? কত? ও মাহবুব ভাই, আর কেউ আছেন? রাসেল ভাই, রাসেল ভাই। ও রাসেল ভাই তো মেবি হচ্ছে ওই যে ইয়াতে প্রবলেম হয়েছে, ওনার ওনার নাম নাই তো। ইসরাত আপু ছিলেন? ওনারে ওনারে আমি একবার দেখছিলাম, কালকে উনি চলে গেছিল ওনার। আচ্ছা, আপনাদের ওইদিকে কি নেটওয়ার্ক প্রবলেম করতেছে নাকি? মাঝে মাঝেই অনেকেই লিভ নিয়ে চলে যায়, আসে ভাই বলেন না বিদ্যুৎ প্রবলেম, আজকে সকালের ক্লাস লইছি খুব, মানে ইয়ার মধ্যে, আর বিদ্যুৎ ছিল না আজকে। না ভাই, আপনার বিষয়ে আমারে কিছু বলে না, আমারে আজকে ফোনও দেয় নাই। আমি এখনো ওনারে নক দিছি, ওনারে আপনার ইনফরমেশন চাইছি, ইনফরমেশন গুলো আমি দিছি, দেওয়ার পরে আমাকে রিপ্লাই দেয় নাই এখনো। আচ্ছা, না, আপনারটা কত বেছে? রোল ইয়া কত, সিরিয়াল কত? আর তো মনে হয় কেউ বাদ নাই। বলেন, এখন বলেন। আপনাদের তো প্রথম। আচ্ছা, যেগুলো নাই আমার ওইগুলো আমি ভিডিও দেখে হচ্ছে আপনাদের প্রেজেন্ট দিয়ে দিব। যেগুলা নিছি এগুলাতে দেয়া আছে। যে কি ছিল? না, আপনার তো দেয়ার কথা। কততে আপনি? 21-এ?
আপনার সিরিয়াল কত? না, সবার যে কয়দিন দেওয়া আছে আপনার ওই কয়দিনই দেওয়া আছে। এই যে 8 নম্বর ক্লাস থেকে আমি প্রেজেন্ট নেওয়া শুরু করছি। আচ্ছা, এখন জয়েন করলো কে? শুভ্র ভাই না কি যেন দেখলাম। হ্যাঁ, শুভ্র ভাই। আচ্ছা, আজকে হোমওয়ার্কটা তো দেখছি আমি মোটামুটি আপনার ভাই যত বড় ফাইল দিয়েছেন এটা আমি ডাউনলোড করতে গেলে আজকে শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে 57 MB আর 46 MB। আপুর হচ্ছে মনে হয় 7 MB ডাউনলোড হইতে আমার অনেক সময় লাগছে। আচ্ছা, আমি এটা রাতে দেখে রাখবো ডাউনলোড দিয়ে। আপনার এত এমবি হলো কেন? এত তো হওয়ার কথা না। আমি একটা ফ্লাইট ডিজাইন করলে আমার হচ্ছে 2 MB 3 MB করে খায়। এই দেখেন, একটা করে ফ্লায়ারে এত আসলে এমবিটা ইফেক্ট ইউজ করলে অবশ্য বেশি এমবি ইউজ হয়। এই যে এটা 4 MB, 10 MB, 4 MB, 6, এর 5 6 এই টাইপেরই দেখেন। 6 10, সর্বোচ্চ মনে হয় 10, 2 MBও আছে দেখেন ফ্লায়ার। এদিকে তাও আমার এক একটা ফ্লায়ারের কিন্তু 4টা করে কালার করা, প্রতিটা ডিজাইনে 4টা করে কালার করা, এগুলা 4টা কালার ভেরিয়েশন করে প্রেজেন্টেশন করা। আচ্ছা বলেন। আচ্ছা, কোনো কিছু প্রবলেম থাকলে বলেন, না হলে ক্লাস শেষ করে দিই। আর আজকে এটা একটু কপি করে ট্রাই করবেন, আর বিজনেস কার্ড আর ফ্লায়ারটা রেগুলার কন্টিনিউয়াস ইয়া করবেন। ভাইয়া আমি ওনাদের জায়গায় নাই, তবে আমার সাথে আরেকজন দুইজন আছে ট্রেনার। ওদেরকে নাকি বলছে ও সম্ভবত 29 তারিখে না 28 তারিখে অফ দিবে। আহ, দেখি প্রবলেম সলভিং এর 2টা ক্লাস নিব, নেয়ার পর আসলে যদি সময় পাই, যেহেতু আজকে 26 তারিখ, 28 তারিখে যদি বন্ধ দেওয়া দেয় তাহলে হয়তো বা ঈদের পর দেখাইতে পারি। তবে আপনাদের প্রবলেম সলভিং এর ক্লাসটা মনে হয় নেওয়া উচিত। একদিন কি 2 দিন টাইম দেব? আগের ব্যাচের ওরা 2 দিন চাইছে। তা না, 2 দিন তো দিব, কিন্তু তাহলে গ্রুপে আপনারা একটু আলোচনা করেন যে যে সবাই একটু বলেন যে ভাইয়া বলছে কালকে ক্লাসে যারা যারা আসবে তারা যেন সবাই প্রশ্নগুলো লিখে রাখে। প্রশ্ন না, প্রবলেম গুলো। কারণ প্রবলেম লিখে না আসলে আসলে কোনটা যে প্রবলেম এটাই ভুলে যায়। আর আপনারা একটু যে যে আছেন সবাই হচ্ছে ফটোশপে বসে যে ক্লাসগুলো মানে নিচ্ছি এই কয়দিন, এইগুলো টোটালি ফার্স্টে থেকে ইয়া করবেন যে কোনটা কোনটা প্রবলেম, এই জিনিসগুলো একটু দেখবেন। আচ্ছা, আপু কিছু বলবেন? আচ্ছা, আমি এটা এখনো শিওর জানি না, আমি জিজ্ঞাসা করি নাই, কারণ হচ্ছে আমি বাড়িতে আছি তো, যে কারণে আসলে আমার তো ঈদের আগের দিন ছুটি দিলেও প্রবলেম নাই। ওই জন্য আমি কিছু ওনাদের প্রশ্ন করি না এই বিষয়ে। তবে আচ্ছা, আপনি যেহেতু বললেন আমাদের যদি ফোন দেয় আমি জিগায় নিব, ওনাদেরকে আমি প্রশ্ন করে আসলে আমি উত্তরটা নেওয়ার চেষ্টা করবো। আর না হলে আপুকে আমি রাতে নক দিব যে আপু আসলে সবাই যে ইয়া করতে ছুটি কবে দিবে। তবে আমি যতদূর জানি সম্ভবত 28 তারিখে ছুটি দিবে, মানে আরো 2 দিন। 28 তারিখে হয়তো বা শেষ দিবে। আসলে সরকারি, হ্যাঁ কালকেই, না হলে কালকে মার্কেট প্লেসে যাওয়া লাগবে। আর আপনারা হচ্ছে আপনাদের দেখা যাচ্ছে বিজনেস কার্ড নিয়েও এখন অনেকের প্রবলেম আছে। আর নিজে এখনো তো আপনাদের ডিজাইন, আচ্ছা আজকে একটু ট্রাই করেন তো আপনারা একদম নিজে থেকে কোনো ডিজাইন কপি করে না, মানে কেমন হয় একটু ট্রাই করবেন।
ওয়েব পেজটার সাথে ওইটা একটু ট্রাই করবেন, ওয়েব টেমপ্লেটের সাথে। আর আপনাদের হয়তো আর একটা নতুন কাজ দেখাবো, সোশ্যাল মিডিয়া ব্যানার, রোল আপ ব্যানার, মানে আমি যেগুলো যে টাইপের কাজগুলো বেশি করি এই টাইপের কাজগুলো আসলে এখানে দেখাচ্ছে ফ্লায়ারটা দেয়া আছে শুধু, তাছাড়া বাকিগুলো দেয়া নাই। তো ওইগুলোর মধ্যে থেকে আমি আপনাদের সোশ্যাল মিডিয়া ফ্লায়ার, ব্রোশিয়ার, তারপরে হচ্ছে আপনার লেটার হেড, এগুলা সবগুলাই দেখাবো আশা করি। তবে একটু হয়তোবা সময় নিয়ে দেখাইতে পারি, কারণ এখনো যেহেতু ইলাস্ট্রেটরের ক্লাস আছে আর ওইগুলো আসলে ইলাস্ট্রেটরে বেশি দেখাইতে যাচ্ছে। টুলসের ক্ষেত্রে কিছুটা সিমিলার আছে, তবে ইলাস্ট্রেটরে কাজ করে অনেক ইজি। ইলাস্ট্রেটরে কাজ করা যেমন ইজি, প্লাস হচ্ছে ইলাস্ট্রেটরের কাজগুলো আবার, তবে ফটোশপের আবার ডিমান্ড বেশি, এটা বলে দিই। সেটা সবসময় আমি বলি, এটা সত্য কথা। ক্লায়েন্ট ফটোশপের কাজগুলো বেশি পছন্দ করে বা ওনারা বেশি চায়। আচ্ছা, তাহলে আমি দেখি আসলে আপনারা ক্লাসের সময় তো প্র্যাকটিস করেন, ঈদের সময় কি করে প্র্যাকটিস করবেন? আসলে আপনাদের মনে হচ্ছে যে কি যে করি আমি। যাই হোক, হ্যাঁ, বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে, এটা তো সবসময় বলি। আর আজকে সবাই একটু নিজে নিজে একটা কার্ড ডিজাইন করার চেষ্টা করবেন, ভুল হোক সমস্যা নেই। আহ, আচ্ছা, তাহলে ক্লাস শেষ করে দিই, আপনাদের মনে হয় কোনো ইয়া নাই। আর আমি ওই যে বুটস্ট্র্যাপের ইয়াটা দিয়ে দিছি, ওইটা ডাউনলোড দিয়ে ওয়েব টেমপ্লেটটা কয়েক পেজ করার চেষ্টা করেন যতটা পারেন। আচ্ছা ভাইয়া, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।